এদিক ওদিক করে আমাদের অনেক উচ্ছে হয়ে গেছে। এইখানে সজনে গাছে উঠে গেছে, উচ্ছে গাছটা, হ্যাঁ সজনে গাছে উঠে গেছে। এগুলো কিন্তু আমরা বীজ ফেলিনি, এমনি এমনি গাছ উঠে গেছে, সবজির খোসা। ও দেখো কত বড়। এগুলো দিশি উচ্ছে না? তোমার মাথার উপরে একটা এটা বেঁকে আছে, এটা নেবে না? হ্যাঁ, আর ওটা হবে না। এইদিকে আছে, এদিকেও কত উচ্ছে হয়েছে। কোনটা? কলা গাছ পাতার নিচে হয়ে গেছে। কামড়াটা অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা তুলে নেবো। কোনটা? এটা? হ্যাঁ, তুলে নাও। এক হাতে না, জোর পাচ্ছি না। না, এই যেই উচ্ছে তোলা হয়েছে, আরও আছে, তুলতে যাব। ওপরে তুলতে যাচ্ছি, চলো। রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো, আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে। তো আমাদের এখানে মোটামুটি হালকা শীত পড়েছে, উত্তরে হাওয়াও শুরু হয়ে গেছে, আর হালকা হালকা ঠান্ডা পড়েছে। বেশ ভালোই লাগছে। সকালবেলা রোদ ঝলমলে, মানে আকাশটাও বেশ সুন্দর, রোদ হচ্ছে আর হালকা হালকা ঠান্ডা। দিনের বেলাও কিন্তু খুব একটা ঠান্ডা পড়েনি, আর রাত্রের দিকে ঠান্ডা পড়ছে, ভোরবেলাটাও ঠান্ডা লাগে। তো ছাদ বাগান থেকে যা যা তুলছি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ও উচ্ছেগুলো তুললো, আমি বললাম বেগুনগুলো আমি তুলি। আমার ভীষণ ভালো লাগে গাছ থেকে সবজি তুলতে। এইগুলো এরকমই হয় সাইজে। আরো একটা এটা এই যে ওপরে যা যা সবজি লাগিয়েছি, এবার ওপরে তুলতে যাচ্ছি। নিচের কিছুটা তোলা হয়ে গেছে, আর ওপরের কিছু তুলতে যাচ্ছি। এখানে আমাদের জলের ট্যাঙ্কটা আছে, এখানেও অনেক উচ্ছে হয়েছে, তো এগুলোও তুলে নেই। আর বন্ধুরা, এখন প্রতিদিন কুমড়ো ফুল হচ্ছে, জানো তো। এইখানে বেগুন আছে, এইখানেও এই যে বেগুন হয়েছে। দাঁড়াও দাঁড়াও, বেগুনগুলো আমি তুলি। এগুলো একটু বড় হবে না? না, তুলে না, তুলে না, যত তুলবে তত হয়। সবাই বলে দেখি যত তুলবে তত হবে, সত্যি যত তুলবে তত হয়? না, হবে না, যেগুলো তুলে নিচ্ছে আবার হবে, ব্যাস। এখানে একটা বড় আছে। এই দেখো, এগুলো নিচ থেকে তুললাম কটা, এটা উপর থেকে তুললাম। এবার ঝিঙে পড়বো। ঝিঙে গাছে দেখো কয়েকটা ঝিঙে হয়েছে। এখন তো শীত আসছে, ঝিঙে গাছ তো শুকিয়ে যাবে, তাও যা হচ্ছে বেশ হচ্ছে। আরও নিচে ফ্রিজে এক গাদা ঝিঙে রয়েছে। আজকে এই কটা। কিছু কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো ফুলগুলোও তুলে নিই। প্রতিদিন অনেক অনেক করে কুমড়ো ফুল হচ্ছে। আর নিচে আছে, এই তো সামনে, তোমার সামনাসামনি।
এই দিকটা, হ্যাঁ। আর তোমার মাথার উপরে একটা আছে, পেয়েছো? এই দেখো, এই কয়েকটা কুমড়ো ফুল পেয়েছি। আর এই কুমড়ো ফুলগুলো বেশ বড় বড়, দেখো। কুমড়ো হলেও নিশ্চয়ই বেশ বড়ই হবে। এই যে 4টে ফুল পেলাম আজকে। এইগুলো পেলাম, এতগুলো উচ্ছে, এতগুলো বেগুন, আর এই যে ঝিঙে, আর এই 4টে কুমড়ো ফুল। প্রতিদিনই কুমড়ো ফুল পাচ্ছি, সেগুলো রাখা রয়েছে। তুমি হর্সকে খাওয়াচ্ছ? হর্সকে কি খাওয়াচ্ছ? ও খাওয়াতে খাওয়াতে পড়ে গেল। টাটা। খাচ্ছে তোমার হর্স? খাচ্ছে? খায়নি? আদর করে দাও, একটু আদর করে খেতে দাও। আদর করেছো? খেয়েছে? খেয়েছে? দেখো, ওর বোতল থেকে জল ঢালছে আর চামচে করে হর্সকে খাওয়াবে। যা, জল তো নিচে পড়ে গেল রে। নিচে জল ফেলছিস, তুই তো পড়ে যাবি। আরে কত জল ঢালছিস রে। মিছি মিছি কোথায়? ওটা তো সত্যি সত্যিই ঢেলে দিলি। মিছি মিছি ঢালছিস। আর আর নেয় না, আর নেয় না। ওইটুকু খাওয়া, ওইটুকু খাওয়া, আর নেয় না। আবার নিজেও খেয়ে যাচ্ছে জলটা। আজকে একটু ভেজ মোমো করব। আর ভেজ মোমো করার জন্য এই যে এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, গ্রেট করে নিয়েছি। এই যে বাঁধাকপি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বেশি দিইনি, মোটামুটি একটু দিয়েছি, কারণ আমার ছোটো মেয়েও খাবে, সেই জন্যেই। এই পদ্ধতিতে আমি আগে কখনো এরকম মোমো বানাইনি, তো এই পদ্ধতিটা দেখো। এই পদ্ধতিতে ভেজিটেবলস মোমোর ভেতরটা যেরকম আগে শুকনো শুকনো হয়ে যেত, এখন সেটা হবে না, জুসি টাইপের থাকবে। তো দেখো, তেলের মধ্যে পেঁয়াজ আর আদা রসুন বাটা ওটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সঙ্গে। এটাকে একদম হাই ফ্লেমে রাখবো, কম করব না। আর নুন দেইনি কিন্তু আমি, ওটাকে হাই ফ্লেমেই নেড়ে যাচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেবো একটু যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে সেই সেমভাবেই নেড়ে নেব। এবারে যে কুচিয়ে রেখেছি গাজর আর বাঁধাকপি দুটোই আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে ওই হাই ফ্লেমে রেখেই নাড়ব। বাচ্চাদেরকে না নিত্য নতুন টিফিন বানিয়ে দিতে হবে, যে প্রত্যেক দিনের টিফিনে যে কি দেওয়া যায় এটাই একটা চিন্তা হয়ে দাঁড়ায়। তো মোমোটা ভাবলাম তেল মশলাও বেশি নেই, সিদ্ধর ওপরেও ভালো লাগবে। তো আমার মেয়ে বলল যে মা আমি মোমোই খাবো, বানিয়ে দাও। আর বাড়িতে এগুলো ছিল, চিকেনটা ছিল না, সেই জন্য চিকেন মোমোটা বানাতে পারিনি, ভেজগুলো ছিল সব, সেই জন্যই ভেজ মোমোটা বানিয়ে দিয়েছি। ভেজিটেবলসগুলো সব নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস আর 1 চামচ সাদা তেল। টেস্টের জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে এবারে নাড়বো। জলের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটা গুলে এটাকে দিয়ে দেবো। এবারে লাস্ট দেব নুন আর এই কর্নফ্লাওয়ার গুলা জল দিয়ে
নেড়ে চেড়ে নামিয়ে দেবো। শেষে কর্নফ্লাওয়ার আর নুনটা দিতে দেখো কেমন একটা কচকচে ভাবও আছে, আর কি সুন্দর বাইন্ডিংয়ে চলে এসছে। রঙটাও দেখো কত সুন্দর হয়েছে। একদম শেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে। আর তারপরে একটা বাটিতে নাবিয়ে রেখে দিলাম, এতে করে আমি যখন মোমোটা বানাবো নিতেও সুবিধা হবে। আমি এটা শুধুই ভেজ মোমো বানাচ্ছি না, একটু আলাদা টেস্টের জন্য, একটু আলাদা করার জন্য। এখানে আমি তো গন্ধরাজ মোমো বানাচ্ছি, আর তার জন্য একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। তো এখানে আমি নিয়েছি কিছুটা পালং শাক, কুচিয়ে নিয়েছি এই ভালো করে ধুয়ে। তো এই পালং শাকটা একটু সামান্য নুন দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব। পালং শাকের পাতাগুলো ভালো করে সিদ্ধ করে তারপরে একদম ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এর মধ্যে কেউ চাইলে একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোও দিতে পারো, আমি দেইনি। আর লঙ্কাটা তো মোটামুটি দেওয়ার চেষ্টা করছি যাতে ছোটো মেয়েরও খেতে অসুবিধা না হয়। আর এবারে একটা মিক্সিং জারে নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এই যে এখানে আমার পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি কি করব, এই যে ময়দা যে মাখছি, মোমোর ময়দা যেভাবে মাখা হয়, মোমোতে তো ময়দার প্রথমেই তেল দেওয়া হয় না, তো এমনিই জল দিয়ে মাখা হয়। এখানে আমি জলের পরিবর্তে প্রথমে যে সিদ্ধ করে ঠান্ডা পালং শাকটা রেখেছিলাম পেস্ট করা, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রথমে দেখে নেবো যে কতটা হয়, লাগলে অল্প অল্প জল দিয়ে তারপরে মাখবো। আর যদি না জল লাগে তাহলে দেবো না। তো আমি প্রথমে পালং শাকটা দিয়ে প্রথমে পুরো ময়দাটাই মাখার চেষ্টা করছি। এটা পুরোপুরি মাখা হয়ে গেলে আমি লাস্টে ওপর থেকে 1 চামচ তেল দিয়ে এবারে ময়দাটার গায়ে পুরো ভালোভাবে মাখিয়ে এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। যেহেতু আমি গন্ধরাজ মোমো বানাবো, তো গন্ধরাজ লেবু তো একটু সবুজই হয়, আর আমিও এটাকেও সবুজ রং দেওয়ার চেষ্টা করেছি, তাই জন্য তো সেই জন্যই পালং শাকটা এইভাবে করে দিয়েছি। আর পালং শাকটা তো সবার জন্যই খুবই হেলদি, সেই জন্যই ভাবলাম যে এইভাবে দিই, একটু আলাদা রঙও হবে আর বাচ্চাদের খেতেও ভালো লাগবে। এবার দেখো আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি, আর বেশ তাড়া ছিল, ওই জন্য লেচিগুলো খুব তাড়াতাড়ি করতে হয়েছে। আর খুব যে সুন্দর গোল করেছি সেটা না, কিন্তু বেলার সময় আমি আবার গোল গোল করে তারপরে বেলেছি। এবার লেচিগুলো করে নিয়ে এর ওপর দিয়ে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি, তার কারণ যাতে একটা লেচি আর একটা লেচির গায়ে না লেগে যায়। আমার 2 মেয়েই মোমো খেতে খুব ভালোবাসে, আর যেই মোমোই দাও না কেন, ভেজ মোমো হোক, চিকেন মোমো হোক, যে মোমোই দেই না কেন ওরা খুব আনন্দের সঙ্গে খায়। তাই ভাবলাম যে মোমোটাই আজকে টিফিনে করা যাক। আর দেখো কত সুন্দর বাঁধাকপির যে এটা করে রেখেছি, ভেজিটেবলসটা করে রেখেছি, কি সুন্দর বাইন্ডিংয়ে আছে আর বেশ কচকচে। মোমোটা তো বানাতে অনেকটাই সময় লাগে, তো আমারও অনেকটা সময় লাগছিল, আর এদিকে দেরি হয়ে যাচ্ছিলো, বাচ্চাদের খিদে পেয়ে যাচ্ছিলো বলে আপনাদের দাদাও আমাকে চলে এসছে একটু হেল্প করাতে। তো ওই পুরগুলো ভরে দিয়ে এরকম মুখটা করে রেখেছে। অবশ্য মুখটা আমরা দুজনের কেউই ভালোভাবে শেপ দিতে পারি না। আর দেখো এখানে গন্ধরাজ মোমো করব বলে আমি বেশ কিছু গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি, যেটা আমাদের ছাদ বাগানে আছে, তোমরা তো সবাই জানো। সেটাকে ভালো করে ধুয়ে আর এই মোমো স্টিমের মধ্যে নিচে জলের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি ফোড়টার জন্য, আর ওপরে মোমোগুলো বসিয়ে সাজিয়ে দিয়েছি সুন্দর করে। অবশ্য এটা মোমো স্টিম নয়, আমার ইডলি বানানোর স্টিম, তো আমি এর মধ্যেই মোমো, ধোকলা সবটাই করি। চামচে করে মোমোর গায়ে জলটা দেওয়ার পরে আরও 5 মিনিট আমি এইভাবেই ফুটিয়ে নিয়েছি, তারপরে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। মোমোটা স্টিম করার সময় গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার ফলে মোমোটা যখন খাচ্ছি প্রত্যেকটা মোমোই খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ আসছে। তো এই জন্যই আমি নাম দিয়েছিলাম গন্ধরাজ মোমো। তো আপনাদের ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য পিঙ্কির 5 কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বাই বাই।